আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক 2024 সেপ্টেম্বরে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অলরেডি তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে এসেছে 10/7/2024। যারা এখনো পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু 10 তারিখের মধ্যেই এনরোলমেন্ট ফর্ম ফিল আপটা করে নাও। আজকের এই ভিডিওতে কি থাকছে, তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু আজকে অফিসিয়ালি কিন্তু পাবলিশড হয়ে গেছে। তোমরা যারা আমাকে 2 থেকে 3 মাস আগেও ফোন করে জিজ্ঞাসা করেছিলে দাদা কবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, আমি তোমাদের বলেছিলাম 2 সেপ্টেম্বর শুরু এবং 14 সেপ্টেম্বর শেষ, এবং রুটিন আজকের অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। 2 তারিখে তোমাদের শুরু হবে এবং 14 তারিখে তোমাদের পরীক্ষাটা কিন্তু শেষ হবে। তো এই রুটিনটা তোমাদের একটু বুঝে নিতে হবে, কারণ এই রুটিনের মধ্যে ওল্ড সিলেবাসও রয়েছে, নিউ সিলেবাসও রয়েছে। কারা কারা নিউ সিলেবাসের মধ্যে পড়ছো, কারা কারা ওল্ড সিলেবাসের মধ্যে পড়ছো, এই রুটিন পাওয়ার পর প্রত্যেকে তো সব পরীক্ষা থাকে না। ধরো কোনো একটা স্টুডেন্টের 3টে পরীক্ষা রয়েছে, বাংলা পরীক্ষা, ইংরাজি পরীক্ষা, ইতিহাস পরীক্ষা। তোমার 3টে পরীক্ষা কত তারিখে কি বার হবে পাশে সাবজেক্টটা লিখে নাও কোনো ডায়েরিতে বা খাতাতে। কারণ পরীক্ষার সময় এটা আমি অনেকবার দেখেছি যে রুটিনটা অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু অনেক সাবজেক্টগুলো দেওয়া রয়েছে বলে। বলতে পারলাম এই কাজটা অবশ্যই করো, আমি তোমাদের রুটিন দেখাচ্ছি। তার আগে বলে রাখি, তাহলে পরীক্ষার এখনো প্রায় ধরো 2 মাস বাকি রয়েছে। যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথ একাডেমি থেকে আর্টস, সায়েন্স, কমার্স প্রতিটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে 15ই জুলাইয়ের পর তোমাদেরকে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস দেওয়া হবে, ওটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নোটটি তোমরা সংগ্রহ করতে পারো যদি ভালো রেজাল্ট করতে চাও। তো চলো আমরা অফিসিয়ালি যে রুটিন প্রকাশিত হয়েছে সেটাকে তোমাদের বুঝিয়ে দিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। এক্সামিনেশন শিডিউল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024। রুটিনটি তোমরা অবশ্যই ভালো করে একবার দেখে নাও। ডেট দেখো 2/9/2024 মন্ডে, সোমবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর। টাইমিংটা হচ্ছে 12টা থেকে 3:15। ঠিক আছে, প্রথম দিন দেখো এখানে দুটো সিলেবাস, একটা হচ্ছে ফর নিউ সিলেবাস এবং একটা কিন্তু ফর ওল্ড সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ এখানটা লেখাই রয়েছে ফর নিউ সিলেবাস, ফর ওল্ড সিলেবাস। এবং যারা ভাবছো যে কারা ওল্ড সিলেবাসের পরীক্ষা দেবে আর কারা নিউ সিলেবাসের পরীক্ষা দেবে, একটা একটু বুঝে নিতে হবে, কারণ নাহলে তোমরা অনেকেই আমাকে কিন্তু ফোন করবে না বুঝতে পারলে। দেখো এখানে লেখা রয়েছে হু রেজিস্টার্ড দেয়ার নেমস 2020 অনওয়ার্ডস। যারা 2020 সালে বা 2021-এ বা 2022-এ বা 2023-এ অ্যাডমিশন নিয়েছিলে তাদের হচ্ছে নিউ সিলেবাসে পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট দেখো ওল্ড সিলেবাসে কি বলেছে। পেপার 1 অ্যান্ড পেপার 2 বিইং, ঠিক আছে, অর্থাৎ হু রেজিস্টার দেয়ার নেমস আপ টু 2019, অর্থাৎ যারা 2019, 2018, 2017 বা 2016-তে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে, এখন হয়তো তোমাদের কিছু সাবজেক্ট বাকি রয়েছে পরীক্ষা দিতে, তোমাদের হচ্ছে ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমাদের প্রত্যেকটা পেপারের সাবজেক্টে 2টি করে পেপার থাকবে, পেপার 1 এবং পেপার 2। আশা করি বোঝা গেছে। এবারে দেখে নাও প্রত্যেকের পরীক্ষা দেখে নাও। তার 2 তারিখে 2 সেপ্টেম্বর তোমাদের মন্ডে প্রথম পরীক্ষা। পরীক্ষার টাইম তোমরা দেখে নিচ্ছ 12টা থেকে 3:15। কি পরীক্ষা আছে দেখো, বেঙ্গলি পরীক্ষা আছে, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালি। এটা হচ্ছে তোমাদের প্রথম ভাষা, তাই ম্যাক্সিমামই বেঙ্গলি পরীক্ষা রয়েছে। আচ্ছা, ওদিকে যারা ওল্ড সিলেবাস তোমাদের দেখো সেম রয়েছে, ঠিক আছে, বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি,
পেপার 1 and 2। তাহলে যাদের বাংলা পরীক্ষা আছে নিউ সিলেবাসের বাংলা পরীক্ষা, যাদের ওল্ড সিলেবাস বাংলার দুটো পেপারে কিন্তু পরীক্ষা হবে, পেপার 1 and পেপার 2। এবং একটা কথা বলে রাখি, যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু পেপার 1 50 নম্বর থাকবে, পেপার 2 কিন্তু 50 নম্বর, 100 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে। আচ্ছা দেখো 3/9/2024 টিউসডে মঙ্গলবার, ইকোনমিক্স, যাদের ইকোনমিক্স পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা। আর ওল্ড সিলেবাস দেখো এই পরীক্ষাটি নেই, অর্থাৎ এই সাবজেক্টটি তখন ছিল না। 4/9/2024 বুধবার ইংরাজি পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকের ইংরাজি পরীক্ষা, যারা ওল্ড সিলেবাস তোমাদেরও কিন্তু ইংলিশ পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। ইংলিশে দেখো পেপার 1 এবং পেপার 2, যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিচ্ছ যদি কোথাও নোট না পাও তোমরা কিন্তু আমাদের কাছে কিন্তু নোটটা সংগ্রহ করতে পারো, আমাদের কাছে ওল্ড সিলেবাসের কিন্তু নোট পাওয়া যায়। 5/9/2024 দেখো কী কী পরীক্ষা রয়েছে, হিস্ট্রি পরীক্ষা রয়েছে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো ইতিহাস পরীক্ষা, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো দেখো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, আর যারা সায়েন্স তোমাদের কিন্তু ম্যাথামেটিক্সের পরীক্ষা রয়েছে। আর ওল্ড সিলেবাসে দেখো হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পরীক্ষা রয়েছে। 6/9/2024 এডুকেশন আর ফিজিক্স, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তোমাদের এডুকেশন, যারা সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের ফিজিক্স, ওল্ড সিলেবাসও সেম। 7/9/2024 এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর ওল্ড সিলেবাসে এই সাবজেক্টটি নেই তাই পরীক্ষাও নেই। 9/9/2024 মন্ডে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বায়োলজি পরীক্ষা রয়েছে, কমার্স এবং সায়েন্সে, এখানে আর্টসের কোনো পরীক্ষা নেই, এই দিন ছুটি। আর ওদিকে ওল্ড সিলেবাসের সেম পরীক্ষা। দেখো 10/9/2024 টিউসডে, এটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা রয়েছে, যাদের আছে তারা পরীক্ষা দেবে। আচ্ছা ওদিকে ওল্ড সিলেবাসের পরীক্ষাটা নেই। 11/9/2024 কী কী আছে দেখো, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আর সংস্কৃত, এই দুটি সাবজেক্ট রয়েছে। আর 12/9/2024 দেখে নাও পলিটিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি রয়েছে, ওল্ড সিলেবাসও সেম। 13/9/2024 নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট রয়েছে, আর ওদিকে হোম সায়েন্স রয়েছে। 14 তারিখে পরীক্ষা শেষ তোমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং অ্যান্ড জিওগ্রাফি, আর ওদিকেও ইকোনমিক জিওগ্রাফি আছে আর জিওগ্রাফি রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে রুটিনটি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্যা কিন্তু মিটিয়ে নিতে পারো। যারা এখনো সারা বছর ধরে পড়াশোনা করনি, বইপত্র ঠিক মতো পাওনি, ঠিক আছে, পড়তে সমস্যা, কি পড়বে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমিতে ফোন করে 3টে বা 5টা সাবজেক্টের নোট তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। যে নোট আমরা দেব এইগুলো পড়ে গেলে আশা করা যায় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও 80-র মধ্যে 70 থেকে 75 বা 80% কিন্তু আমাদের নোটে কিন্তু কমন আসে। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো আমাদের কাছে যারা নোট সংগ্রহ করছো, আমি আগের ভিডিওতেও বলেছি সায়েন্সে আমরা যে নোট দিই ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই যে 3টে সাবজেক্ট এখানে কিন্তু 70-75% নোট থেকে কিন্তু কমন আসে না। প্রত্যেক বছর যেটা দেখা গেছে 80-র মধ্যে 42, 45, 48 নাম্বার কমন এসেছে, ঠিক আছে। তাই যারাই নোট নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটা বললাম। আর একটু পড়াশোনা করতে হবে যারা সায়েন্স নিয়ে পড়ছো, তাহলে কিন্তু তোমরা একটু ভালো রেজাল্ট করবে। এবং 80-র মধ্যে যদি কেউ 45 নম্বর যদি আমাদের নোট থেকে কমন পাও, 20 নম্বর কিন্তু প্রজেক্ট থাকে 65 কিন্তু তোমাদের হয়ে যায়, ঠিক আছে। আর যারা আর্টস এবং কমার্সে পড়ো আমাদের নোট থেকে প্রতি বছর 70, 75, 65 করে কিন্তু কমন থাকতেই হবে, ঠিক আছে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটটি সংগ্রহ করতে পারো। আর যারা নতুন তারা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।